হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে ছিল সোমবার, এজন্য আমি তাড়াতাড়ি স্নান করে পুজোটা দিয়ে নিলাম। পুজোটা দেওয়ার পরে আমি যাবো একটা শ্রাদ্ধ বাড়ি। সবাই তো শ্রাদ্ধ বাড়ির ব্লগ বানাচ্ছে। আমি ভাবলাম আমিও একটা বানাই। তো আমি এজন্য তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম। বেশি কিছু সাজবো না, কারণ আমার বাড়ির পাশেই ছিল শ্রাদ্ধ বাড়ির নেমন্তন্ন। এজন্য আমি জামাটা পরে হালকা করে একটু পাউডার দিয়ে নিলাম, কারণ গরমের টাইমে একটু পাউডারটা না দিলে মুখটা কেমন যেন লাগে। আর আমি ফেয়ার লাভলি ইউজ করি না, আর কোনো ক্রিমও ইউজ করি না। গরমে আমি শুধু পাউডারটা ইউজ করি। তাই তোমরা হয়তো ভাবতে পারো যে আমি গামছা দিয়ে কেন পাউডারটা লাগাচ্ছি? কারণ তাড়াতাড়ি টাইমে আমি হাতের কাছে কিচ্ছু খুঁজে পাই না। এজন্য আমি হাতের কাছে যা পেয়েছি সেটা দিয়ে আমি পাউডারটা লাগিয়েছি। এবার আমি দেবো হালকা করে একটু লিপস্টিক। এই লিপস্টিকটা ৪ টে শেড থাকে, তো যেটা সবথেকে হালকা শেড আছে আমি সেটাই দিয়ে নেবো। হালকা করে, বেশি ডিপ করব না। ডিপ করলে আবার সবাই আমার দিকে তাকিয়ে থাকবে। তার জন্য আমি একটু হালকা করে লিপস্টিকটা লাগিয়ে নিলাম, একটু ঢংও করে নিচ্ছি লিপস্টিকটা লাগানোর পরে। তারপর আমি একটু ভাবলাম মাথাটা চিরুনি করে নিই, কারণ ১ম এ ভেবেছিলাম এরকম পাগল অবস্থাতেই যাবো। তারপর ভাবলাম যে না, চুলটা কেমন একটা বাজে লাগছে মাথাটা। তো এইজন্য আমি একটু চিরুনি করে নিলাম। আমার চুলটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা পাতলা হয়ে গেছে। তো এইজন্য আমি সবসময় চুলটা ছেড়ে দিয়েই ঘুরে বেড়াই। আর দেখো চিরুনিটাও আমার সাথ দিল না। তো কি আর করার আছে, এবার একটা হেয়ার ব্যান্ড লাগিয়ে আমি পুরো রেডি হয়ে গেছি। ও আরেকটা জিনিস তো আমি ভুলেই গেছি, টিপ, যেটা ছাড়া আমার সাজটা একদমই কমপ্লিট হয় না। তো আমি একটা ছোট করে কালো টিপ পরে নিলাম। এইবার আমার পুরো সাজটা রেডি হয়ে গেছে। তোমরা দেখে বলো যে আমার সাজটা কেমন হয়েছে। এই যে আমার বান্ধবী, এটা আমার বোন, আর এটা আমার বান্ধবীর ভাই। তো আমরা ৪ জন মিলে গেছিলাম শ্রাদ্ধ বাড়ির নেমন্তন্ন খেতে। তো আমরা ১ম এ রাস্তায় দাঁড়িয়ে ভেবেছিলাম যে খাওয়া-দাওয়া হয়তো এখনো শুরু হয়নি। পরে আমরা বাড়ির ভেতরে গিয়ে দেখি যে, ও এরা তো বারান্দাতে বসে খেতে দিচ্ছে। তো এইজন্য কি আর করার আছে, তখন তো আমরা চান্স পাইনি। এইজন্য আমরা বাইরে বেরিয়ে এসেছিলাম। সবাই একটু ফটো তুলছিল, রিলস বানাচ্ছিল। আর এই দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে। যখন দরকার পড়ে তখন এরকম হাওয়া কোনো দিনও দেবে না। যখন দরকার নেই তখনই হাওয়াটা দেয়। তো এবার আমাদের খেতে দিয়েছে বাইরে, কারণ বারান্দায় এত লোকের আয়োজন তো হচ্ছিল না। এইজন্যই আমাদের উঠোনে চট পেতে দিল খেতে বসার জন্য। তো ওই পুচকু ভাইটা হচ্ছে এই বাড়ির। কি সুন্দর থালা দিচ্ছে দেখো। বড়দেরও মনে হয় এত ইচ্ছা হয় না দেওয়া-থাওয়া করার, যতটা বাচ্চাদের হয়। তো প্লেট ছাড়াতে পারছিল না, তবুও দেওয়ার চেষ্টা করছিল। তারপর ভাই আমাদের প্লেট গ্লাস দিয়ে চলে গেল। এরপর আমরা একটু জল নিয়ে থালাটা ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। এক হাতে ফোন ছিল, মানে এইজন্য থালাটা ধুতে খুব অসুবিধা হচ্ছিল। এরপর আমাদের ভাত দিতে চলে এসেছে। এই যে দিদাটা আমাদের ভাত দিচ্ছে, এই দিদার হয়তো বাবা কিংবা মা মারা গেছে, আমি সঠিক জানি না। আর আমি কোনো জায়গায় গিয়ে ভিডিও করতে পারি না। আমার খুব লজ্জা করে সবার সামনে ভিডিও করতে। এইজন্য লুকিয়ে, লুকিয়ে ভিডিওটা করছিলাম। এরপর আমরা খেতে বসে গেছিলাম। ১ম এ দিয়েছিল শুক্তো। শুক্তো দিয়ে খাওয়াটা শেষ করে এরপরে ডাল চলে এসেছে। ডালের সাথে ছিল ব্যাট ভাজা, যেটা খেতে আমার খুবই ভালো লাগে। ডালের সঙ্গে আমার ব্যাট ভাজা চাই, কারণ ওটা খুবই টেস্টি লাগে খেতে। এরপর আমাদের দিয়ে দিল মাছের ঝোল। আর মাছ খেতে খুবই ভালো লাগে, কিন্তু মাছের তরকারি দিয়ে খেতে, খেতেই দেখি চাটনি আর মিষ্টি চলে এসেছে। তো আমরা সব খাওয়া-দাওয়া শেষ করে আমি, আমার বান্ধবী, বোন সবাই মিলে বাড়ি চলে যাচ্ছি। টাটা।